ওমর সানিকে যখন কেউ চিনে না তখন লিমা আর ওমর সানিকে নিয়ে আমি সুপার ডুপার হিট ছবি বানিয়েছি প্রেম গীত। তো আমার ওই শাবনূর মৌসুমী নিতেই হবে নট নেসেসারি। আমি একজনকে মানে দুজন শিল্পীকে নিয়ে নিতেই হবে এরকম কিছু সামাজিক সুন্দর ছবি হলে, ঘরোয়া ছবি হলে শাবানা আলমগীর ছাড়া অন্য কাউকে বিশেষ মানায় না। মানে মা বাবা, একটা ভালো মা একটা ভালো বাবা, নায়ক নায়িকার এরা দুজন ছাড়া কাউকে আমার কাছে গ্রহণযোগ্যতা আমার কাছে নাই। নতুন দুটো ছবির কাজ আরম্ভ হলো আমার। একটা হলো গিয়া ফুলজান বিবি আর একটা হচ্ছে গিয়া দুই মা। আচ্ছা, তো ফুলজান বিবির গান রেকর্ডিং করেছি, এটা মানে আরম্ভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর দুই মাস দুয়েক পরে আরম্ভ হবে। কাদের নায়ক নায়িকা নিয়েছেন? ফুলজান বিবি নায়িকা আমার কথা হয়েছে ইয়ের সাথে, বুবলির সাথে। আচ্ছা, কারণ কি একটা মেয়ে, মানে আমার গল্পটা অন্যরকম। মানে আমি যখন যুদ্ধ করতে যাই তখন ইন্ডিয়ার বর্ডারের এই পারে আমাদের এখানেই একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো পড়ে আছে দেখলাম। দেখার পর আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কী এইভাবে পড়ে আছে? মানে 200 বছর আগে। তখন বললো যে ভাই এটা একটা মসজিদ ছিল। আমি মসজিদ এরকম পরিত্যক্ত তো দেখি নাই। জমিদের বাড়ি দেখছি, অনেক বাড়ি মসজিদের সংস্কার হয়, এটা মসজিদ তো সহজে পরিত্যক্ত হয় না। তো ভাই এটার একটা কিচ্ছা আছে। কী কিচ্ছা? এটা যেদিন থেকে হয়েছে এখানে কোনো আজান হয় নাই, কেন নামাজও পড়ে নাই। কারণ কি? তখন বলল যে একটা পতিতা, মানে খাস বাংলার ব্যবসা, মানে তার সারা জীবনের কামাই দিয়া এই মসজিদটা বানিয়ে দিয়ে গেছিল। তখন আমি এটা করতেছি, ফুলজান বিবির মসজিদ নাম রাখছিলাম, মসজিদ নামটা দেবো না। আর এটা দুই মা, এটা চিন্তা করতেছি ববিতা আর চম্পাকে নেব। হ্যাঁ, যদি ওরা করে। একটা ভিখারি নেই, স্টেশনে ভিক্ষা করে, আর একজন জজ। ওই জজ মহিলার বাচ্চা হারিয়ে যায়, ভিখারিটা তাকে লালন পালন করে, এই চানাচুর বিক্রি করে। আর মা প্রতি শুক্রবার এসে স্টেশনে বসে থাকে, সন্তানটা যদি কই নিতে পারে। স্টেশনে হারিয়ে গেছিল ছোট। কথাবার্তা হয়েছে ওনাদের সাথে, ববিতা আপার সাথে? না, কথা হয় নাই। আমি চিন্তা করছি লেখার সময় দেখে, না হলেও অন্য আর্টিস্ট আছে, রোজিনা আছে, রোজিনা সুচরিতা। আর আপনি কি আর কখনো দিঘির সাথে কাজ করবেন না? না, কারণ কি? না, রাগ নাই, এখন করার প্রয়োজন নাই। না, রাগ ছিল, ডেকে চলে গেছে। এখন তো ভালোই করছে দেখতেছি। করুক, ভালো করুক, সে ভালো হোক। সে তো দেখতে শুনতে বেশ চমৎকার। হ্যাঁ, রাইট। এখন কত জায়গায় ভালো ভালো ক্যারেক্টার না পেলে তো যত সুন্দরী হোক, যত ভালো অভিনয় করুক, চরিত্র ভালো না হলে শিল্পী উঠতে পারে না। চরিত্র তো গল্পের উপর নির্ভর করে। শাকিব খানের অপু বিশ্বাসের জুটিটা খুব জনপ্রিয় ছিল। ওনাদেরকে নিয়ে যদি একসাথে ফিরানো যায় কিছু, না, সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। ওটা করলে না, আসে না। ও চলে গেছে, ওদের জুটি ভেঙে গেছে, এই অপু আর সাকিব। তো এখন যখন ওরা সরে গেছে, আবার যদি জয়েন হয় তা আগের মতো আর হবে না। না, এটা আমাদের চলচ্চিত্রের ইতিহাস, ফর্মুলাই বলে।